আগামীকাল আমাদের দুটি বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এবং সেখানে আপনারা জানেন যে আগামীকালকে আমাদের সারা বাংলাদেশে 32,904টি ঘরের একটি উদ্বোধন হবে। এর মধ্যে আমরা বেশ কিছু সংখ্যক ঘর সেখানে রয়েছে। তো আমরা জানি যে আমাদের জাতীয় জনকের একটি উক্তি আমরা এখানে পরিধানযোগ্য। তিনি বলেছিলেন যে আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে নির্বাচনের পর এবং আমাদের এই মুজিব বর্ষ উপলক্ষে তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন যে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, সেটি বাস্তবায়নের জন্য এবং জাতীয় জনকের যার জীবনের লালিত স্বপ্ন যে একটি উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ, যেখানে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত একটি উন্নত বাংলাদেশ আমরা পাবো। সেই উন্নত বাংলাদেশের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই উন্নত বাংলাদেশটি বিনির্মাণের লক্ষ্যে কিন্তু আমাদের সকল আয়োজন। তো আরেকটি বিষয় আমরা জানি যে আমরা কাউকে পিছনে ফেলে কিন্তু আমাদের এই উন্নয়নটি হবে না, যেটি এসডিজির মূল লক্ষ্য, যেটি যে কাউকে পিছনে ফেলে নাই, সকলকে সাথে নিয়ে আমাদের এই উন্নয়নটি করতে হবে। সেটিকে সামনে রেখে আমাদের জাতির পিতার যে স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন অর্থাৎ ভূমিহীন এবং গৃহহীন মানুষের আশ্রয়নের জন্য জেলা প্রশাসন সিলেটের তত্ত্বাবধানে আমরা 13টি উপজেলায় আমাদের এই তৃতীয় পর্যায়ে আমরা 817টি ঘর হস্তান্তর করার জন্য আমরা রেডি করেছি। তৃতীয় পর্যায়ে আগামীকালকে আমরা 817টি ঘর আমরা ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করবো আমাদের এই জেলাতে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উপহারটি দিচ্ছেন তার একটি অংশ, এবং তিনি সারা বাংলাদেশে মোট 32,904টি ঘর আগামীকাল তিনি হস্তান্তর করবেন দুঃস্থ এবং আমাদের যারা ভূমিহীন এবং গৃহহীন রয়েছে তাদের মাঝে। আমাদের এই জেলায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে 3,137টি ঘর আমরা হস্তান্তর করেছি। দ্বিতীয় পর্যায়ে 115টি ঘর সেটা তদন্ত করা হয়েছে, এবং তৃতীয় পর্যায়ে আমাদের এই জেলায় মোট 817টি সহ মোট আমাদের সর্বমোট 4,069টি ঘর আমরা ভূমিহীনদের মাঝে আগামীকাল আমরা হস্তান্তর করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই যে মহতি কার্যক্রম, এর মাধ্যমে সিলেট জেলা এবং ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলায় আমাদের যে চাহিদা যেটি ছিল সেটি আমরা শূন্যের কোটায় নামিয়ে নিয়ে এসেছি। আমাদের সেখানে আর চাহিদা নেই, বাট আমরা এখনই সেখানে ভূমিহীন মুক্ত ঘোষণা করছি না। সেখানে টাস্কফোর্স কমিটি তারা তাদের মিটিং করছে এবং তারা সর্বশেষবার আবার তুলে দেখছে যে কোথাও কোনো গৃহহীন বা ভূমিহীন এরকম আছে কিনা। সেজন্য আমরা আরো কিছু সময় দিয়েছি, হয়তো আরো 1 মাস পরে আমরা যদি সেরকম পাই তাদেরকে নামে যুক্ত তাদেরকে আমরা গৃহ প্রদান করবো। তো আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি যে আমরা আগামী বছর হয়তো আমরা এই জেলার বেশ কিছু উপজেলাকে আমরা ভূমিহীন এবং গৃহহীন হিসেবে ঘোষণা করতে পারবো। ইতিমধ্যে আমাদের বিয়ানীবাজার এবং আরেকটা হচ্ছে যে আমাদের গোয়াইনঘাট, এই দুইটি উপজেলাতে আমাদের চাহিদা শূন্যের কাছাকাছি। তো সেখানে আমরা সর্বশেষ আবার প্রস্তুতিতে যদি কেউ অবশিষ্ট থাকে তাহলে আমরা তাদেরকে ঘর দিয়ে হয়তো আমরা সেখানে তাদেরকে ভূমিহীন মুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো। তো আমাদের এই তৃতীয় পর্যায়ে আমাদের উপজেলা ভিত্তিক যে তালিকাটি সেটিও আপনাদের সামনে আমরা দিয়ে দিচ্ছি। সেখানে বালাগঞ্জে আমাদের এবার আমরা দিচ্ছি 42টি পরিবারকে, বিয়ানীবাজার 120, বিশ্বনাথে 33, কোম্পানিগঞ্জ 33, পেন্সুগঞ্জ 12, গোলাপপুর 50, গোয়াইনঘাট 224, জৈন্তাপুর 87, কানাইঘাট 84, সিলেট সদর 7, জকিগঞ্জ 35, দক্ষিণ সুরমা 27 এবং ওসমানীনগর 10।
এই 817টি ঘর আমরা আগামীকাল ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করব। ইতিমধ্যে আমাদের যারা এই 817টি পরিবার তাদের জমির যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যেকের নামে আমরা এই গৃহ এবং ঘর এটি সরকারিভাবে আমরা যেটি লিখিতভাবে দেওয়ার সেটি আমরা সম্পন্ন করেছি এবং আগামীকালকে আমরা এটির একটি সনদপত্র সহ আমরা তাদের নিকট হস্তান্তর করব। যে আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা সেটি জিজ্ঞেস করলে আমরা সেটি ঘরগুলিকে টেকসই এবং মজবুত করার জন্য ইতিমধ্যেই ডিজাইনের পরিবর্তন হয়েছে। আমাদের যে নতুন যে ডিজাইন আমরা থার্ড ফেজে যে ঘরগুলি করলাম সেখানে বারান্দা এবং নিচে যে আমাদের ইটা রয়েছে আমাদের মেঝের কাছাকাছি যে গ্রেড বিম, এটি গ্রেড বিম দেওয়া হয়েছে। আগে যেটি গ্রেড বিম ছিল না আগের ডিজাইনে। এইবার সামনের বারান্দার সামনে যে 3টি পিলার রয়েছে সেই পিলারে রড সহ সেটিকে আস্তে ঢালাই করে সেটি পিলারটি দেওয়া হচ্ছে এবং একই সাথে আমাদের উপরে লিন্টেল যেটি সেটি দেওয়া হচ্ছে। এখন আগের ডিজাইনে সেটিও ছিল না। আমাদের এই 3 জায়গাতে একটি নতুন ডিজাইনে এটি পরিবর্তন হচ্ছে এবং আমরা বর্তমানে আমাদের যে ডিজাইন এবং যে ঘরটি এখন নির্মাণ করা হচ্ছে এটা অত্যন্ত মজবুত এবং টেকসই হবে সেটি আমাদের সর্বোচ্চ নির্ধারণ রয়েছে এবং এখানে এলজিইডির প্রধান কার্যালয় এবং চিফ ইঞ্জিনিয়ার ওনারা সেই ডিজাইনটা অনুমোদন করে তারপর আমাদেরকে এটি দিয়েছে। তো আশা করছি যে আমাদের এই যে ঘরগুলি সেই ঘরগুলি অত্যন্ত শক্ত এবং মজবুত। আমাদের অর্থ এখানে বৃদ্ধি করা হয়েছে। আগে আমাদের সে বরাদ্দটি ছিল 2 লক্ষ টাকা, আমাদের সে বরাদ্দটি এখন বৃদ্ধি করে 2,60,000 টাকা করা হয়েছে। এখানে যে ছোট একটা নোটবুক দিয়েছেন সেখানে তদারকি এবং মনিটরিং এর একটা বিষয় আছে। সেই ঘরগুলোর মধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে অধিকাংশ ঘর দুর্বল অবকাঠামো বিভিন্ন কারণে এইগুলোর অবস্থা কি যে আপনাদের তদারকি পর্যায়ে গিয়ে আপনারা কত পেয়েছেন বা বাকি আমাদের সবগুলি ঘরে আমাদের এই জেলাতে যে ঘরগুলি করা হয়েছে কোথাও কোনো কমপ্লেন আমরা এখনো পাইনি। সবগুলি ঘরে আমাদের যারা নিবাসী তারা বসবাস করছে, কোথাও কোনো কমপ্লেন নেই। কোথাও কোনো কমপ্লেন এরকম থাকলে আমরা সেগুলো তাৎক্ষণিক মেরামত করে দিচ্ছি। তবে এখন কোনো কমপ্লেন নেই। যেমন সম্প্রতি আমার কামালবাজারে যে প্রজেক্টটা আছে এখানে নিউজ আসলে দেখছি যে আপনার ঘরগুলো জানালা খসে পড়ছে বা দেয়াল ইয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ফাটল ধরেছে। না, এটি আমার নলেজে যদি এরকম থাকলে আমরা সেগুলোকে আমরা তাৎক্ষণিকভাবে মেরামত করে দেওয়ার জন্য উদ্যোগের ব্যবস্থা থেকে নির্দেশনা দেওয়া আছে এবং যারা উপকারভোগী সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত আমিও যাচ্ছি অনেক জায়গায়, এডিসি সাহেবরা যাচ্ছে, ইউএন সাহেবরা এখানে অধিবাসী উঠে গেছেন সেখানে তাদের সমস্যা হচ্ছে কিনা, তো সেখানে অসুবিধা হচ্ছে সেখানে আমরা ব্যবস্থা করবো, তাদেরকে আমরা আলোচনা করি। আগে আপনি আপনাদের কৃষিতে কেমন সার্বিক অবস্থা অত্যন্ত চমৎকার। বিশেষ করে জকিগঞ্জে আমরা যেখানে গেছি সেখানে কিন্তু অনেক স্পেস আছে। সেখানে 2 বছর করে জায়গা একজনকে দেওয়া হলেও তাদের কিন্তু ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য, এরপরে মুভমেন্ট করার জন্য কিন্তু প্রচুর জায়গা সেখানে স্পেস রয়েছে এবং সেখানে এলাকার তাদের একটি দাবি রয়েছে সেখানে একটু মসজিদ করার জন্য আমরা সেটি সামনে করে দেবো, সেই ব্যবস্থা করা হয়েছে এবং ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য যোগাযোগ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে 2 লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং সেটি দিয়ে কিন্তু স্লিপার সহ দোলনা এবং বাচ্চাদের খেলাধুলার জন্য উপকরণ সেখানে সংযোগ করা হয়েছে। জেলা পরিষদের প্রধানমন্ত্রী